বৌমা, সেই খেয়ে শুলে আর দিন শেষে সন্ধ্যা নেমে আসলো আর এখন ঘুম থেকে উঠছো? দুপুরের এঁটো থালা বাসন তো পড়ে আছে, ওগুলো কে মাজবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। শরীরটা খুব দুর্বল লাগছিল তো, তাই একটু শুয়েছিলাম। এমন ভাব করছো মনে হচ্ছে তুমি একাই মা হবে। আমরা কি মাটা হয়নি নাকি? আমাদের বেলায় সংসারে কত কাজ করতে হতো, আর তোমরা শুধু বসে বসে খাওয়া আর শোভা ছাড়া কিছুই জানো না। নিখিল, আমি আর এইভাবে এই বাড়িতে থাকতে পারছি না। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। বাবা, ছেলে একটু বাইরে গিয়েছে, ওকেও শান্তি মতন কাজ করতে দেবে না, তাই না? মিথ্যা কথা বলে ছেলেকে বাড়ি আনা বাহানা ছাড়া তোমার মুখ থেকে তো আর অন্য কথা শুনতে পাই না। বৃষ্টি, তুমি এই অবস্থাতে বৃষ্টিতে ভিজে থালা বাসন মাজছো? তাড়াতাড়ি উঠে এসো। যে সমস্ত শাশুড়িরা বৌমা গর্ভবতী থাকা অবস্থায় তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয়, তাদের এটা ভাবা উচিত তার গর্ভে থাকা সন্তান কিন্তু তারই বংশের একজন।